এই যে মনে করেন আমাদের এখানে ধরেন ৭-৮০০ পরিবার আছে। এই ৭-৮০০ পরিবার ধরেন আমরা সাপ উড়ে ধরেন সবাই সাপ ধরে না, হয়তো আমরা ধরি। যেমন ছোটকাল থেকেই সাপ ধরে আসছি। হ্যাঁ, এই সাপ নিয়েই ব্যবসা করি। আর এই যে যে সাপটা নিয়ে মনে করেন উচ্চারণ হতেছে রাসেল ভাইপার, এটা তো রাসেল ভাইপার না, এটা হলো চন্দ্রপুরা। এই চন্দ্রপুরার সাপ নিয়ে মনে করেন একটা গজব উঠিয়ে ফেলছে। এই জায়গায় জায়গায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এটা হইলো মনে করেন রাসেল ভাইপাস বলে। একটু ওই একটা ছেলের এই কামড় দেওয়ার পরে আমাদের ভিতরে মনে করেন ওইটারে নাম বানিয়ে দিয়েছে রাসেল ভাইরাস, কিন্তু ওটা রাসেল ভাইপার না, ওটার নাম অরিজিনাল হইলো চন্দ্রপুরা। হ্যাঁ, ওই চন্দ্রপুরা বইলে আর কি মানুষের আতঙ্ক বানিয়ে ফেলছে। এখন যেই জায়গায় একটা সাপ দেখে সেখানেই কয় রাসেল ভাইপার, যেখানে একটা দেখে সেখানেই কয় রাসেল ভাইপার। কিন্তু ও তো রাসেল ভাইপার না, একটা ধুরা সাপে মাথা ভাসিয়ে তুলি সেটাই রাসেল ভাইপার। আবার ওই গুই সাপ ওই গুই সাপ আছে, দেখা যাইতেছে মাথাটা ভাসিয়ে রয়েছে, ওটাই রাসেল ভাইপার। কিন্তু আসলে ওটা কিছু না, ওটা একটা গজব। মানে এই গজব ছাড়িয়ে মানুষরা আর কি অনেক আতঙ্ক বানিয়ে ফেলছে। হ্যাঁ, এইগুলা হইল সবই ভুয়া। মনে কর যার যখন মৃত্যু হবে তখন একটা খোঁচার আঘাতেও মানুষ মারা যায়। হ্যাঁ, আর সাপুইরেরা সাপ দেখলে এমন কোনো সাপ নাই যে সে সাপ না আসেনি, সবাই চিনি। আমরা যে সাপ খেলাইছি ছোটকাল থেকে আমরা খেলে আইছি, এক লাগাইয়ে 20 বছর ধরে আমি সাপের ব্যবসা করছি। এখন আমার ভাগ্নেরা সবাই সাপের ব্যবসা করে। ধরেন আমি ছাইড়ে দিছি। হ্যাঁ, ওই আমার দুলাভাইরা করে, আমার ভাগ্নেরা করে, ভাইস্তেরা করে, আরও অনেক লোকেই করতেছে। এখনও সাপ ধরে, সাপের খেলা দেখায়। হয়তো ওরা জাত গক্ষুর এইসব দিয়ে খেলা দেখায়। আর ওই যে চন্দ্রপুরা ওগুলো আমরা ধরি না। হ্যাঁ, ওগুলা ধরি না। মানে যেই সাপে ইংলিশে ওইটা বিষ বিষ যদি একবার শরীরে ঢোকে মনে করেন হাসপাতালে পাওয়া যাইতো না। এখন বর্তমানে ওই রাসেল ভাইপারের মনে করেন কামড় দিলে সেটাও বোধ হয় এখন সংগ্রহ করছে ঢাকার ভিত্তে। হ্যাঁ, এখন কামড় দিলে হয়তো মানুষের বাঁচাতে পারে। হ্যাঁ, আগে পারতো না। তে পৃথিবীর সব কিছুই উল্টো পাল্টা হয়ে গেছে। মনে করে যে জিনিসই হয় সাপে কামড় দিলে তারও বিষ আছে, আছে, ইংলিশন আছে। হ্যাঁ, আগুনের যেমন পানি আছে এরকম সব কিছুই আছে। তে আমরাও মনে করেন এইরকম সাপ নিয়েই আইছি। কিন্তু রাসেল ভাইপার বলে যেটা চালাইছে এটা গজব, একদমই গজব। এই গজব দিয়ে মানুষের আতঙ্ক বানিয়ে ফেলতেছে। হ্যাঁ, এইটাই দাদা, অন্য কিছু না। হুম, না না, এটা তো সুন্দরবন এলাকায় থাকে। এই সাপটা মনে করেন বর্ষার ভিতরে হয়তো কিছুটা ইসে ভেওয়ায় ভাইসে ভাইসে আসে কলা গাছে, অথবা জংলার ইসে ভাইসে ভাইসে আসে। ওই দুই একটা হয়তো এক এক কানে মানুষের সামনে পড়লে ওই ওখানেই যে সাপটারে মারে, ওই রাসেল ভাইপার বলে একটারেই যদি মারে তাই সারা বাংলাদেশেই ওই গজবটা ছড়িয়ে যায়। এইটাই। আর না রাসেল ভাইপার এই এলাকায় আসবে কোথার থেকে? এখানে তো ওদের জন্ম না, ওরা হইলো সুন্দরবনের এলাকার ওই সাপগুলা চন্দ্রপুরা। ওর অরিজিনাল নাম হইলো চন্দ্রপুরা, কিন্তু ওটা সুন্দরবন এলাকায় বেশি থাকে, বাজায়। ওইগুলাই ভাইসে আসে। ওই যে যেমন ওই হুগলারি আছে, ওই যে ওখান থেকে কাইটে আনে। কেওড়া গাছ আছে, ওইগুলি কাইটে নিয়ে আসে জাহাজে করে, মানে করেন ওই ট্রলারে করে কাইটে নিয়ে আসে। ওই ওর ভিতরে পাতার ভিতরে দুই সাইডে এসে পড়ে। এই যেমন খুলনায় আসে, হ্যাঁ, ওই গজারিতে, গজারির ভিতরে ঢাকায় আসে, এইরকম আইসে পড়ে। কিন্তু অরিজিনাল ওখান থেকে আসতে পারে না। হয়তো এই পাতা পোতার মধ্যে আসলে ওই দুই একটা যদি মনে করেন এই ছুটে যায়, ওই মনে করেন দেখা যাইতেছে এক জায়গায় থাকতে থাকতে বাচ্চাও পড়তে পারে, ওই বাচ্চা হয়তো ছড়িয়ে যাবে। এইরকম দুই একটা ছড়ায়, কিন্তু সব জায়গায় যে রাসেল ভাইরাস তা না। এটা হইলেও মানুষের একটা আতঙ্ক হয়ে গেছে গা ওই একটার কামড়ের জন্যেই। হ্যাঁ, হ্যাঁ, ওই সাপে যদি এখন বর্তমানে কামড় দেয়, ওই যে বললাম যে এখন বর্তমানে ইংলিশন আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ওটার চিকিৎসা আছে। ওটা চিকিৎসা করলে আশা করি ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনারা বাসায় বসে আতঙ্কিত হয়ে যান তাহলে তো কাজ হবে না। তাহলে সরকারে কি করবে? হ্যাঁ, যাতে সরকারেরও ভালো হয়, আপনারা ওই রাসেল ভাইপারের না কইয়ে যদি একটা সাপে কামড় দেয়, আপনারা মনে করেন স্বাস্থ্য কমপ্লেক্সে যে এটার চিকিৎসা নেন। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হবে। আমার নাম আলাউদ্দিন।
আমি গোয়ালিমানরাই থাকি। আগে বোধহয় জায়গায় জায়গায় ঘুরে বেড়াতাম দেশে। বাংলাদেশ ভারত আমার কোথাও বাকি নেই, আমি সব জায়গায় ঘুরছি। এখন বাড়িতে গোয়ালিমানরাই থাকি, ওই পোলারা গাড়ি চালায় আর আমি এখানেই থাকি। তা যাই হোক, আপনি যেটা আমার কাছে জানতে চাইছেন, আমাদের এই বেদের সম্প্রদায়ের পরিচিতি বা আমাদের কত সংখ্যা বেদের আছে বা কত সাপুরি আছে, হ্যাঁ। তো আমাদের এই বিক্রমপুর লহজং থানার ভিতরে হলো গোয়ালনিমান্ড এবং খড়িয়া, এখানে বহুত বেদের সম্প্রদায় আমরা আছি, অনেক বেদের সম্প্রদায়। তো আগে অনেকেই সাপ ধরতো, তা আস্তে 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 মনে করেন সাপ ধরা অনেকেই ছেড়ে দিছে। এবং আমাদের আগে অন্যান্য ব্যবসা ছিল, স্বর্ণ টন্য বিচাইতাম, সিঙ্গা টিঙ্গা লাগাইতো, দাঁতের পোক টোক ফেলাইতো, এগুলি আগের সে অনেক কমে গেছে গা। আর আগে আমরা নৌকা থাকতাম, সে নৌকাও এখন ছেড়ে দিছি। এখন আমরা আগে ভোটার ছিলাম না, ভোটার হইছি। এই দেশের নাগরিক ছিলাম না, নাগরিক হইছি। তারপরে আই কার্ড, জন্ম নিবন্ধন এগুলি অনেক করছি এবং এই দেশের অরিজিনাল আমরা বাসিন্দা রয়ে গেছি গা। এখন বর্তমানে সাপুরে তেমন একটা নাই। সাপ ধরা লোক ছিল আমার এক চাচা কালা চানুজা, উনি বাংলাদেশের নাম করে একটা সাপুরে ছিল, উনি মারা গেছে। এবং আরও যারা কিছু কিছু সাপুরেরা আছে, এরা অনেকে সাপের কামড় খেয়ে মারা যাওয়ার পরে এখন আর অনেকে সাপ ধরছে না, ছেড়ে দিছে। কারণ আমি আছি ওই আমার চাচার ঐতিহ্যটা ধরে রাখছি, হ্যাঁ। আমার পরে হয়তো আমার ছেলে পেলেরা ইনশাল্লাহ এই ব্যবসা করবে না। আর আমার আমার ফ্যামিলির হিসাব হলো কোনটা, যে অন্য অন্য আমাদের বেদের সম্প্রদায়েরা এই যে ব্যবসা বাণিজ্য করে, আমাদের যাবতীয় ব্যবসা করে, কিন্তু আমার ফ্যামিলিতে আল্লাহর রহমতে আমি কোনো বেদের ব্যবসা শিখাই নাই, করাইও নাই, ইনশাল্লাহ করাবো না, আমার ইচ্ছা নাই, বুঝছেন। আর এই সাপের যে কথাটা বললেন, এই যে রাসেল ভাইপার যে সাপটা, এইটার সমস্যা, এটার বিষয় হলো গিয়া, রাসেল ভাইপার সাপ আছে অবশ্যই। আর এই সাপটা আমাদের দেশে আগে এরকম আসছিল না বা দেখাও যায় নাই, আমরা পাই নাই। ওই বহু আগে হয়তো 2-4 বছর আগে মাঝে মধ্যে দুই একটা আমরা দেখছি বা পাইছি, মাইরে ফেলাইছি। কিন্তু এই যে রাসেল ভাইপার, এখন যেই নামটা সাপটার, এই সাপটার অরিজিনাল নাম রাসেল ভাইপার না। এটা আমাদের ভিতরে বলে, এটাকে নাম হইল গুয়ে বুড়া সাপ। এই সাপটা অনেক আগেও ছিল, আমরা মারছি, ধরছি। কিন্তু এই যে আজকে কিছুদিন ধরে বা 2-1 বছর ধরে এটার একটা গুজব উঠছে কি, রাসেল ভাইপার, রাসেল ভাই এই নামটা আর কি নতুন আবিষ্কার হয়েছে। আর এই রাসেল ভাইপার সাপেই আমার এক ছোট ভাইরে কামড়ে মারছে, তিনি মারা গেছে। উনি জানতো না যেটা রাসেল ভাইপার সাপ, উনি মনে করছে যে এটা হলো ওই যে অজাগরের বাচ্চা। এই অজাগর সাপের বাচ্চা মনে কইরা উনি ওই সাপটারে ধরছিল। ধরার পরে কামড় খাওয়ার পরে আমরা ফরিদপুর মেডিকেলে এবং ঢাকা কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে আমরা তাকে নিয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু তারা বাঁচাইতে পারি নাই। ঠিক আছে। আর এই রাসেল ভাইপার সাপটা হলো এর মেইন মানে ঘাঁটি বা এর স্থান, এগুলি আমরা জানি ভারতে, ইন্ডিয়ার ভিতরে বা ভারতে এর হলো স্থান। হয়তো এই যে আমাদের পদ্মা নদীতে হয়তো বর্ষা বন্যা অনেক সময় এই সাপগুলি আমাদের দেশে কিছু চলে আসছে, আসার পরে হয়তো আগে আমরা বছরে একটা পাই নাই, কিন্তু এখন দেখা যাইতেছে যে ওই বছরে 2টা 3টা 4টা 5টা অনেক সময় মিলে পাই যাইতেছি। মানে এই সাপটা যে আসছে এটা বাস্তব। কিন্তু এই যে একটা কথা বলতেছে যে এই সাপটা হয়তো অনেকের এই যে বাড়ি ঘরে উঠতেছে বা ওই আহ, আপনার ওপরতলায় ঘরের উপরে তো উঠতেছে বা ওই খাটের ভিতরে যাইতেছে, আমরা এই ধরনের নিউজ এই পর্যন্ত পাই নাই। আর আমি এইভাবে এইরকম সাপ কোনো জায়গায় ধরি নাই। এই সাপটা আমাদের সাধারণ দেশে যে সাপটা আছে, জাতি সাপ যেটাকে বলা হয় কাল জাত, হইয়া যায়, এগুলি ডিম পারে মনে করেন 80টা 90টা 60টা 100-র উপরে। এই ডিমগুলা যেখানে পারে তার স্থান হলো গিয়া মাটির ঘরের ভিতরে। ওখানে ইন্দুরের গর্তের মধ্যে সাপ যায়, সাপে গর্ত করতে পারে না, ইন্দুরের গর্তে গিয়া ইন্দুর খাইয়া ওখানে বাসা করে, বাসা করে ডিম পারে। ওই ডিমগুলা মানুষের তাপ না পাইলে ফুটে না, ওই ডিমগুলাই তাপে তাপে আস্তে আস্তে ফুটায়, ফুটাবার পরে আস্তে আস্তে বাচ্চা নিয়ে ওরা চলে যায়। কিন্তু রাসেল ভাইপার সাপ যেটা, এইটা কোনো ডিম পারে না, এটা সরাসরি বাচ্চা দেয়, হ্যাঁ। তো এখন ভাই আমরা যতটুকু জানা যে রাসেল ভাইপার এই সাপটা হয়তো নদী নালার সাইডে কোনো ওই কাইছে বা ঝড় জঙ্গল বা নদীর সাইডে কোনো গাছগাছালি বা কোনো ঝোপড়া ঝাপড়ি এর ভিতরে বাস করে। কিন্তু এই কারো বাড়িতে আমি এই পর্যন্ত এই সাপ আমি ধরি নেই। এই আমার কথা। আচ্ছা, যে আতঙ্কটা যেটা কাজ করছে, এটার কোনো জনসচেতনতার কথা
তো না এর বাইরে কিছু? আমার এটা ভিতরে বিষাক্ত তো অবশ্যই। না এটা প্রশ্ন করতে হবে না, আপনি করেন। মনে করি এক ধরনের এটা অতিরূপ মানে গজবও বলা যায় এবং আসছে যে এটাও সত্য। এখন আমি কোনটা বলবো, আসছে যে আমাদের দেশে এই সাপটা পাওয়া যাইতেছে এটা ঠিক, কিন্তু যদিও এই সাপটার কথা কিছুটা হয়ে থাকে তাহলে আরো কিছুটা মনে করেন বাড়ে এগুলি বলা হইতেছে। যদি কোনো সাপ কাউকে কামড়ায় সেক্ষেত্রে সে ব্যক্তি কি করা উচিত? এখন আমার জানা মতে আগে আমাদের ভিতরে যে সাপুরে বা উজা ছিল তারা তো সাপে কাটলে বিষ টিস নামাইছে। সাধারণ আমি নিজেও অনেক সময় চেষ্টা করি সাপে কামড়াইলে যদি দেখি যে না এটা বাঁচানো সম্ভব তাহলে ওটার আমি চেষ্টা করব। আর দেখতেছি যে না এটা আমার দ্বারা সম্ভব না, আমি সরাসরি তাকে মেডিকেলে নিউজ করব। আর এখন আমার জানা আমি যেটা বলতেছি এটা হলো কি, যদি রাসেল ভাইপার সাপ হোক, কালিজাইত হোক, হয়ে যাইত হোক, মানে যে কোনো বিষাক্ত সাপে যদি মানুষে কামড়ায় তা আমি মনে করি সবচেয়ে ভালো হবে কি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবে এবং সরকারি মাধ্যমে যে আপনার মেডিকেল থেকে যে ডাক্তারি চিকিৎসাটা মানে ভ্যাকসিন ইনজেকশন এইটা সবচেয়ে বেশি ভালো হবে এটা নিলে। কিন্তু কোনো উজা বৈদ্যর কাছে বা কোনো গারলির কাছে নিলে হয়তো তো রুগী মারা যাবে, কিন্তু আগের যে উজা ছিল এখন বর্তমান তার আর নাই। এখন সরাসরি যত তাড়াতাড়ি মেডিকেলে নিতে পারে যদি ওইটাই সবচেয়ে ভালো হবে। আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো রাসেল এটা হলো কাল যায় আমি বলি এটা ভাই বিষয়টা হইলো সাপ তো মানুষের শত্রু। সাপ তো মনে করেন মানুষ মানুষের কথা বিশ্বাস করবে, মানুষ মানুষের কথা শুনবে, কিন্তু সাপে তো আর কারো কথা শোনে না এবং সাপ হইলো মানুষের শত্রু। এখন এই যে মানুষের এই যে যে আতঙ্কটা উঠছে রাসেল ভাইপার ওই যে না 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 আমার কথা শুনেন, একটা গ্রামে আমরা 10টা ফ্যামিলি বাস করি, 10টা ফ্যামিলিতে বহুত লোক আছে, মানে এই 10টা বাড়ির ভিতরে যদি একটা বাড়ির লোক খারাপ হয় তাতে 9টা বাড়ি দেখ 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 মনে আসে দেখ সাহসটা দেখ বাবা। আমি নাইলে কাল বিয়ে ধরে